নমস্কার, রাম রাম, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো। আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন কোশ্চেনে চলে এসেছি। দেখো, কে এর মান কত হলে 6x² + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হবে? মনে হচ্ছে না কোশ্চেনের মধ্যে কিছু তো আছে? টেক্সট বুকের বাইরের কোশ্চেন আসতেই পারে এক্সামে। তার মানে ফার্স্ট তোমাদেরকে নিজেকে ট্রাই করতে হবে, আমার সলিউশনের অপেক্ষা না করে। আগে নিজে ট্রাই করো, ভাবো, আমার ভিডিওটাকে পজ করো, তারপরে আমার ভিডিওটা দেখো। কি বললাম কোশ্চেনটা? কে এর মান কত হলে 6x² + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 এটা হবে। চলো ট্রাই করো। কি হয়েছে দেখো এবারে। কি বলেছে স্যার? বলেছে যে এই যে সমীকরণ, সেখানে এই কে এর মানটা কত হলে বীজদ্বয়ের বর্গের সমষ্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটার দুটো বীজ থাকবে, পাক্কা দুটো বীজ থাকবে। ইয়েস অর নো? থাকবে। হ্যাঁ, তাহলে সেই দুটো বীজ ধরে নিচ্ছি আমি। ধরি দুটি বীজ আলফা ও বিটা। আমরা স্যার দুটো বীজ ধরে নিলাম, একটা আলফা একটা বিটা। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই? ওকে। বীজদ্বয়ের যোগফলের সূত্র আমরা জানি, দুটি বীজের যোগফলের সূত্র আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। বি বলতে কত বলো? এক্স এর সঙ্গে এখানে 1 গুণ আছে মানে 1। এ বলতে কত? 6। আবার বীজদ্বয়ের গুণফল মানে আলফা বিটা কি হয়? সি বাই এ। সি বলতে কত? কে। এ বলতে কত স্যার? 6। ঠিক আছে, আমাদের কি বলেছে? বীজদ্বয়ের বর্গের সমষ্টি। বীজদ্বয় বলতে কে কে? একটা আলফা একটা বিটা। তার মানে তাদের বর্গ মানে কি? আলফা স্কয়ার। আর একটার বর্গ মানে কি? বিটা স্কয়ার। এই দুজনের বর্গের সমষ্টি মানে যোগফল। এইটা স্যার দেওয়া আছে 25/36। হ্যালো, শোনো, দুটো বীজ একটা আলফা একটা বিটা, তাহলে তাদের বর্গ মানে কি? আলফা স্কয়ার বিটা স্কয়ার। তাদের সমষ্টি মানে যোগফল আলফা স্কয়ার বিটা স্কয়ার। আর এইটাই মানেই হচ্ছে আমাদের 25/36। ইজ দ্যাট ক্লিয়ার? চলে এসো, এইখান থেকে আমরা ফর্মুলা বলো। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা কি হয়? এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab সমান 25/36। আলফা প্লাস বিটা মানে কত স্যার? -1/6 তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। আলফা বিটা মানে কত স্যার? k/6 ইকুয়ালস টু 25/36। ওকে। আচ্ছা, -1/6 তার হোল স্কয়ার। মাইনাসের স্কয়ার মানে প্লাস হয়ে যাবে, এটা একের স্কয়ার মানে 1 আর 6 এর স্কয়ার মানে 6 6 36 মাইনাস 2 দিয়ে ক্যান্সেল হবে বলো, 3 দুগুণে 6 মানে k/3 ইকুয়ালস টু 25/36। তার মানে -k/3 সমান হচ্ছে 25/36 আর 1/36 চলে গেল ওই দিকে মানে -1/36। ক্লিয়ার? স্যার আমার তো আর জায়গা নেই, আমি এখানে লিখবো ইকুয়ালস টু -k/3 সমান 36 36 এলসিয়াম নেবো, লসাগু। তার মানে কত হবে বলো তো? 25 - 1, তার মানে হচ্ছে -k/3। 25 থেকে 1 বিয়োগ করলে হয় 24/36। আচ্ছা, 12 দিয়ে কাটাটি যাবে? হ্যাঁ যাবে তো। 12 দুগুণে 24, 3 12 36। তার মানে কত দেখছে? -k/3 ইকুয়ালস টু 2/3। 3 3 ক্যান্সেল আউট। তার মানে কত হচ্ছে? -k ইকুয়ালস টু 2। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? k সমান মাইনাস চলে যাবে ওইদিকে -2। ইয়েস, তার মানে k এর ভ্যালু -2 হলে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করছে। বলো কেমন লাগলো কোশ্চেনটা? ঠিক কিনা? এই টাইপের কোশ্চেন কিন্তু এবার আমি আনতেই থাকবো। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন ভালো করে খাতায় লিখে নিয়ে, তোমাদের ফেয়ার খাতা লিখে নিয়ে কিন্তু রাখতে হবে, আর ওটাকে বারবার রিভিশন করতে হবে। ঠিক
ঠিক আছে, চলো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও। তখন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি পারো তো একটু আমার মোটিভেশনের জন্য লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, সঙ্গে শেয়ারটা বন্ধুদের সঙ্গে করে দাও। টাটা টাটা টাটা।